আজকে ঘুরতে যাব চরে। সবসময় তো শহর দিকেই ঘুরি, একটু চরটা দেখে আসি আজকে। চর কি আগের থেকে পরিবর্তন হয়েছে কিনা, না আগের মতোই আছে চরের মতো, দেখা যাক। এগুলো হচ্ছে আমাদের লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী সয়াবিন গাছ। সেই গাছগুলোতে সয়াবিন ধরে। আমাদের চর অঞ্চলেও কারেন্ট আছে সব জায়গায়, কোথাও কারেন্ট বিহীন নাই, সব জায়গায় কারেন্ট আছে এবং ওয়াইফাই লাইনও আছে। পুরো শহরের মতো হয়ে গেছে। এটা হলো মেঘনা নদীর শাখা নদী, দেখতে খুবই সুন্দর দেখা যায়। আর এটা হচ্ছে ব্রিজ, কাঠের ব্রিজ, যেখানে যাওয়ার জন্য হেঁটেই যাওয়া লাগলো, বাইকে যাওয়া যায়নি আর, কারণ ব্রিজটা খুবই নড়বড়ে, সেই জন্য। আমরা মূলত টুমচরের গোবিন্দপুরে যাওয়ার জন্য রওনা হলাম। এখানে সরকারি একটা প্রাইমারি স্কুল আছে, এটা হচ্ছে বাজার। যাওয়ার সময় পড়লো, কিন্তু কি বাজার সেটা শিওর জানি না, নামও জানি না। এটা হচ্ছে মসজিদ, মসজিদটা দেখতে অবশ্য সুন্দর। চরাঞ্চলে যে এত সুন্দর মসজিদ হবে বা আছে কল্পনা করতে পারিনি। অবশ্য চারপাশের পরিবেশগুলো খুবই সুন্দর, গাছপালা আছে প্রচুর। এবং আমরা গোবিন্দপুর চলে আসছি, যেই জায়গা দেখার জন্য খুবই অধীর আগ্রহে ছিলাম। তো সেখানে এসে পৌঁছালাম। মূলত আমাদের উদ্দেশ্য ছিল যে এখানে এসে আমরা কিছু ইলিশ মাছ কিনবো এবং এখানে রান্না করে খাবো। পাশে দেখলাম জেলেরা জাল বুনতেছে, জাল গোছাইতেছে, বিকালের দিকে নদীতে নামবে মাছ ধরার জন্য। তো দৃশ্যটা দেখে খুবই ভালো লাগলো। তো আমরা ঘাটের দিকে যাচ্ছি, যেখানে ইলিশ মাছ কেনা বেচা হয়। তো এখানে এসে দেখলাম যে মাছ তো সকালে কেনা বেচা হয়ে গেছে, এখন যেগুলো কিনে রাখছে এগুলো বরফ দিয়ে রাখছে। তো দুপুর হয়ে গেছে, আমরা যেতে যেতে প্রায় দুপুর 12টা বেজে গেছে। তারপরে বরফ থেকে আমরা মাছ উঠিয়ে নিছি যে মাছ কেনার জন্য। তো সবগুলো মাছই দেখলাম, কিন্তু মাছের দাম অতিরিক্ত বেশি হওয়ার কারণে আর মাছ কিনতে পারলাম না। পরিশেষে আমরা গোবিন্দপুরের সেই সুন্দর রাস্তাটা এবং দৃশ্যটা দেখার জন্য রওনা হলাম নদীর পাড়ে। যদিও মাছ কিনা হয়নি, তারপর তো রওনা দিলাম নদীর পাড়ের দিকে। নদীর পাড়ে যাওয়ার আগে এই রাস্তাটা পরে দুই পাশে গাছগুলো দেখতে খুবই সুন্দর, কিন্তু গাছের কোনো ফল নেই, শুধু গাছে আছে কাঁটা। কিন্তু এগুলো কি গাছ সেটা আমি জানি না, দেখতে অবশ্যই সুন্দর দেখা যাচ্ছে। এই গাছগুলোর পাশে যদি জাউ গাছ থাকতো তাহলে আরো বেশি সুন্দর হতো। তো এখানে এসে দেখলাম যে আমাদের আগেই অনেক পোলাপান এসেছে। অবশ্যই ওরা এসেছে মনে হয় ফুটবল খেলার জন্য, দেখেছে জার্সি টার্সি পরা। তো ফুটবল খেলা আমার খুবই পছন্দ। কিরে তো বল খেলবি তোরা নাকি কাকা লগে আমরা খেলতে পারবো নি? হ্যাঁ বল খেলবো, বল এটা হচ্ছে নদীর পাড়, পুরো দেখতে
মিনি কক্সবাজার মতোই দেখতে সমুদ্র সৈকত। এটা হচ্ছে মূলত মেঘনা নদী। এই মেঘনা নদী বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে এবং এখানে অবশ্য প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায়, অন্য মাছও পাওয়া যায়। তো এদিক দিয়ে বরিশাল বা অন্যান্য বরিশাল বোলার লঞ্চ বা দ্রুতযান যে জাহাজগুলো আছে এদিক দিয়ে চলাচল করে। এই নদীর এই নদী ছাড়াও অন্য একটা নদী ছিল আরও খুবই কাছে, কিন্তু ওটা এখন আর নাই, শুধু এটাই আছে। মাছ খেতে পারিনি তো কি হয়েছে, খিদা তো প্রচুর লাগছে, সেই জন্য মামা একজন পাইছি, তার থেকে জালমুড়ি নিয়ে নিলাম। জালমুড়িটা অবশ্য খুব মজা হয়েছে, আমার এমনিতে জালমুড়ি খুব পছন্দ। তো ওই যে আমার সাথে যেগুলো আসছে বন্ধু এবং ছোট ভাই, কিরে তারা আগেই পানিতে নেমে গেছে। আমাদের ছাড়াও এখানে অনেকজন আসছে নদীর পাড় দেখার জন্য। তো ওরা পানিতে আগে নেমে গেছে, তো পর আমি নামলাম গোসল করার জন্য। মূলত এখানে আসছি ইলিশ মাছ খাওয়ার জন্য। ইলিশ মাছ রান্না করব, তারপর হচ্ছে গোসল করব, গোসল করে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব ঘুরে ফিরে। কিন্তু এসে আর ইলিশ মাছ কিনতে পারলাম না, দাম বেশি হওয়ার কারণে অসময়ে আসছি, তো সেই জন্য। এগুলো কি বরিশালের লোক না? পানি কিন্তু আরো মারা